ভর দুপুরে ফের ছিনতাইয়ের ঘটনা ঘটল শহরের রাস্তায়। এক মহিলার কাছ থেকে 50,000 টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এমন ঘটনায় ওই মহিলা মুষড়ে পড়েন। শুক্রবার ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ডাকঘর সংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনের রাস্তায়। যে মহিলার এমন মারাত্মক ক্ষতি হয়ে গেল তার নাম মমতা পাল। তিনি শান্তিপুর এলাকার নিশ্চিন্তপুরের বাসিন্দা। এদিন তিনি দুপুরের দিকে ব্যাংকে গিয়েছিলেন টাকা তুলতে। টাকা তুলে ব্যাংকের বাইরে এসে একটি টোটোয় ওঠেন তিনি। আর ওই মুহূর্তে একটি বাইকে চেপে তিনজন ওই টোটোর সামনে এসে দাঁড়াতেই তাদেরই একজন মমতা দেবীর হাত থেকে টাকার ব্যাগটি ছিনতাই করে নিয়ে সোজা বাইকে চেপে পালিয়ে যায়। ওই সময়ে তিনি যথেষ্ট চেঁচামেচি করলেও কোনো লাভই হয়নি, কেননা দুষ্কৃতীরা তাদের কাজ হাসিল করে চম্পট দিয়েছে। এদিকে ওই মহিলার চিৎকার শুনে অনেকেই সেখানে এসে জড়ো হন এবং ওই ঘটনা জানার চেষ্টা করেন। শেষটায় তিনি দিশেহারা হয়ে পড়ে দ্রুত ওখান থেকে শান্তিপুর থানার দ্বারস্থ হন এবং একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে দিনের বেলায় শহরের ভেতরে তার সাথে এমন ঘটনা ঘটায় হতবাক হয়ে ওঠেন মমতা পাল। জানা গেছে খুবই অভাবের সংসার তার। ভীষণ কষ্ট করে উপার্জন করা টাকা তিনি ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রেখেছিলেন। আর এদিন বিশেষ প্রয়োজনে তিনি ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি যাওয়ার জন্য টোটোয় চেপে বসেছিলেন। ব্যাস তখনই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে যায়। তার কষ্টার্জিত সঞ্চয়ের টাকা বেহাত হয়ে যাওয়ায় দারুণভাবে ভেঙে পড়েন মমতা দেবী। তিনি বারবার বলছেন তার জীবনে এমন ঘটনা ঘটবে সেটা তিনি কল্পনাও করতে পারেননি। যদিও ওই শান্তিপুর শহরের রাস্তায় নানা দিকে লাগানো রয়েছে সিসি ক্যামেরা। পুলিশ সেভাবে তদন্ত করলেই দুষ্কৃতীরা ধরা পড়ে যেতে পারে। সেজন্য ভালো করে সিসি ক্যামেরাগুলো খতিয়ে দেখা দরকার। এদিকে গোটা ঘটনার তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ যদি মনে করে আর ঠিকঠাক মতো তদন্ত করে তাহলে দুষ্কৃতীদের ধরাও সম্ভব। তার কারণ চলতি মাসে বিহার থেকে বাংলায় আসা এক বস্ত্র ব্যবসায়ী হাওড়া যাবার সময় তার কাছ থেকে প্রায় 3 লক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে গিয়েছিল কয়েক দুষ্কৃতী। ওই ব্যবসায়ী শেষটায় থানায় অভিযোগ দায়ের করেছিলেন। কলকাতা পুলিশ অভিযোগ পেয়ে তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ চেক করে। তাতে কিন্তু দুষ্কৃতীদের চিহ্নিত করতে সক্ষম হয়। ফলে একে একে 6 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় কলকাতা পুলিশ। তবে ধৃতদের কাছ থেকে পুলিশ নগদ 1,02,000 টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছিল। ধৃতদের আলিপুর আদালতে তোলা হলে তাদের 15ই জুন পর্যন্ত তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল আদালত। কেননা ওই ব্যবসায়ীর ট্যাক্সি আটকে সব টাকা ছিনতাই করেছিল 4 দুষ্কৃতী। ব্যবসায়ী রামকুমার রায় মেটিয়াবুরুজ হাটে যাচ্ছিলেন সেদিন, আর তখনই ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে যায়। সেদিন কিন্তু পুলিশ তদন্তে নেমে কয়েক ঘন্টার মধ্যেই একজনকে আটক করতে সক্ষম হয়েছিল। ফলে শান্তিপুর শহরের বুকে প্রকাশ্য দিবালোকে এক মহিলা মমতা পালের কাছ থেকে 50,000 টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে যায় এদিন। ওই মহিলা শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করার পরই পুলিশ তদন্তে নামে। তাই ওই মহিলা মমতা পাল ভীষণই আশা প্রকাশ করছেন যে পুলিশ দুষ্কৃতীদের নিশ্চয়ই খুঁজে বের করে তার টাকা ফিরিয়ে দিতে সক্ষম হবে। এমনটা যদি বাস্তবায়িত হয় তাহলে বেঁচে যাবেন ওই মহিলা। সেক্ষেত্রে অতগুলো টাকা ফেরতও পেতে পারেন ক্ষতিগ্রস্ত মহিলা তথা শান্তিপুর শহরের বাসিন্দা মমতা পাল। ওই আমি ব্যাংকে থেকে টাকা তুলে বেরোচ্ছিলাম মন্দিরের পাশে, ওইখানে টোটোয় উঠতে যাচ্ছি, সেই সময় পেছন থেকে একটা গাড়ি এসে তিনজন ছিল মোটরসাইকেলে, ব্যাগটা জোর করে টেনে নিয়ে চলে গেল।